ভাই আমার বিয়ে কিন্তু হচ্ছে 2019-এ। আমি আলহামদুলিল্লাহ অনেক ব্লেসড যে আমার মানে পার্সোনাল লাইফটা এতটা সুন্দরভাবে মানে সেটেলড যে আমার কোনো কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয় না। আমি বিয়ের পরেও আমার ইনলজের সাইড থেকে অনেক সাপোর্ট পেয়েছি যে মানে তারা আমাকে কোনো ধরনের কোনো মানে অব্লিগেশনের মধ্যে কখনো ফেলেনি বা সো সাবিলা ঠিকঠাক ছেলেটাকে চুজ করতে পেরেছে নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ঠিকঠাক ছেলেটা কি করে এবং পরামর্শের জায়গায় কোন রকম না শোনা হয়েছে কিনা? ও কখনো হ্যাঁ না বলে না, তবেও আমার কাজ দেখে এবং কাজ দেখে ক্রিটিসাইজ করে যে এই অভিনয়টা এই জায়গাটা ভালো হয় নাই কিংবা এই কান্নার জায়গাটা আরো বেটার হতে পারতো। হ্যাঁ ডিটেইল বলে। ধরা যাক দীপিকা, ক্যাটরিনা ওরা বিয়ের পরে দু তিনটা আর্টিকেল দেখলাম যে ওদের ক্যারিয়ার রেশিও এবং চাহিদা অনলাইন জরিপ ওদের নেমে গেছে। বাংলাদেশের নাম বললে আমাকে পিটাতে আসবে, সুতরাং নাম বলতে চাই না। যারা যারা বিয়ে করেছে তারপরে আসলে বেসিক্যালি তাদের একটা ফল ডাউন হয়েছে, মানে এটা অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু সাবিলা মানে বিয়ের পরেই তাণ্ডব করলো, ছবি করছে, মানে এটা মানে কাহিনী কি? ভাই আমার বিয়ে কিন্তু হচ্ছে 2019-এ। হ্যাঁ মানে আমি মানে ছবিটার উল্লেখ করে বললাম আর কি। আমাকে আমাকেও কিন্তু বিয়ের আগে অনেকে বলেছে যে এত তাড়াতাড়ি, কারণ আমি অনেক আর্লি বিয়ে করেছি, যে এত তাড়াতাড়ি বিয়ে করছো, ক্যারিয়ার কিন্তু শেষ বা এরকম অনেক। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আসলে প্রপারলি কাজটা করতে পারি তাহলে আমার ক্যারিয়ার কেন শেষ হবে? দিন শেষে তো আমার ক্যারিয়ার হচ্ছে আমি কিভাবে কাজ করছি, কতটা ভালো কাজ করছি, কতটা ভালো অভিনয় করছি, সেটাই। এবং আমি একটা জিনিস অনেক লাকি যে আমি যখন থেকে কাজ করি আমি আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি। আমার আম্মু সবসময় আমার সাথে যেত শুটিংয়ে, এবং সেটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট আমি মনে করি ছোট থেকে যখন কাজ করি তখন। এবং আমি বিয়ের পরেও আমার ইনলজের সাইড থেকে অনেক সাপোর্ট পেয়েছি যে মানে তারা আমাকে কোনো ধরনের কোনো মানে অব্লিগেশনের মধ্যে কখনো ফেলেনি বা অত কোয়েশ্চেনের উত্তর দিতে হয়নি। সো আমি আসলে আমার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফটাকে খুব সুন্দরভাবে সেপারেট করে কাজটা করতে পারি। মানে আমার কাছে কখনোই মনে হয় না যে আমার পার্সোনাল লাইফের কারণে আমার প্রফেশনাল কোনো কাজে মানে যাওয়ার ক্ষেত্রে বা কোনো শুটিং এর সময় কোনো ধরনের কোনো ইমপ্যাক্ট। পার্সোনাল লাইফে ডিস্টার্ব হলে তো প্রফেশনটা সেটা অবশ্যই ক্ষতিগ্রস্ত। তো মানে আমি আলহামদুলিল্লাহ অনেক ব্লেসড যে আমার মানে পার্সোনাল লাইফটা এতটা সুন্দরভাবে মানে সেটেলড যে আমার কোনো কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয় না বা কোনো ধরনের কোনো থাকে না যে অনেক কোয়েশ্চেন করলে কিন্তু একটা আর্টিস্ট একটা সময় একটা বিরক্তি কাজ করে। এগুলো কোনো কিছু ফেস করতে হয়নি দেখে আমি আমার প্রফেশনাল লাইফে আসলে 100% ফোকাস করতে পেরেছি এবং ডিসিশন নেওয়া কিংবা শুটিংয়ে যাওয়া, কাজগুলো করা আমার জন্য অনেক বেশি ইজি হয়ে গেছে। সো সাবিলা ঠিকঠাক ছেলেটাকে চুজ করতে পেরেছে নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ঠিকঠাক ছেলেটা কি করে এবং পরামর্শের জায়গায় কোন রকম না শোনা হয়েছে কিনা, নাকি বলেই না? ও কোনো কিছু সংবিধান আছে আলাদা, ও কোনো কিছুতেই হ্যাঁ মানে, এবং ও আমাকে আমি অনেক যদি জিজ্ঞেস করি যে এইটা কি করব নাকি, মানে এটা তো কমপ্লিটলি আপ টু ইউ, বিকজ ওর কাছে মানে ওর এক্সপ্লেনেশনটা হচ্ছে যে আমার ক্যারিয়ারের সম্পর্কে বা আমার প্রফেশনাল ইন্ডাস্ট্রিটার সম্পর্কে তো আসলে ওর ফুল 100% ধারণা নেই। সো এখন আসলে কোনো ধরনের কোনো ইয়েস নো বলবে সেটা তো বায়াসড হবে বা সেটা সে ফুললি ইনফর্মড হয়ে বলবে না। সো এই জন্য ও কখনো হ্যাঁ না বলে না, তবেও আমার কাজ দেখে এবং কাজ দেখে ক্রিটিসাইজ করে যে এই অভিনয়টা এই জায়গাটা ভালো হয় নাই কিংবা এই কান্নার জায়গাটা আরো বেটার হতে পারতো। হ্যাঁ ডিটেইল বলে, এবং এটা আমি আমার বোনের কাছ থেকেও শুনি, আমার ভাইয়ের কাছ থেকেও শুনি, আমার আম্মুর কাছ থেকেও শুনি। সো সবাই মিলেই আসলে আমাকে অনেক ক্রিটিসাইজ করে, তবে হ্যাঁ নার জায়গাটা কিংবা কোনো ধরনের কোনো মানে এটা মানে ওই উপদেশ দেওয়ার জায়গাটা কখনো আসলে মানে উপদেশ দেয় হ্যাঁ যে মানে সেগুলো অ্যাকসেপ্ট করে কেমন করা হয়, কেমন মানে সাবিলার মানে গুরুত্ব দেওয়াটা। আমি মানে সবার ওপিনিয়ন নেই, তবে দিন শেষে হ্যাঁ আমি সেটা আমলে নিয়ে তারপরে আসলে নিজের মতো করে নিজের ডিসিশনটা নেই। Jungle FM 94.4